হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদেরই চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। তো আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2026 ক্লাস 6-এর পরিবেশ ও বিজ্ঞান বিষয় যে তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্টের জন্য 6 নম্বর স্কুল রয়েছে, এর উত্তর নিয়ে আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। একের দাগে বলছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একেরটা প্রদত্ত কোনটি মার্বেল পাথরের উদাহরণ? পরিবর্তিত শিলা। দুইয়েরটা কোনটি জীবাশ্ম জ্বালানি নয়? খড়। গ্রানাইটে পরিবর্তন তৈরি হয় নিস। তামা ও টিন মিশিয়ে তৈরি সংখ্যা ধাতুটি হল ব্রোঞ্জ। এসআই পদ্ধতি শুরু হয় 1960 সালে। বিঘতকে কিসের একক হিসেবে ব্যবহার করা হয়? দৈর্ঘ্য। যে বস্তু সময়ের সঙ্গে স্থান পরিবর্তন করে না তাকে বলা হয় স্থির বস্তু। কোনো বস্তুর কাজ করার সামর্থ্যকে বলা হয় শক্তি। একই বল প্রযুক্ত হলে বলের প্রয়োগের ক্ষেত্রে ক্ষেত্রফল যত কমবে চাপ তত বাড়বে। পাস্কাল কিসের একক? চাপের একক। শরীরে কোথাও কেটে গেলে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে অণুচক্রিকা। বলছে মানুষের হৃৎপিণ্ডের সবচেয়ে বড় প্রকোষ্ঠ হলো বাম নিলয়। দুইয়ের দাগের অতি সংক্ষিপ্ত উত্তর দাও। একেরটা এলপিজির প্রয়োগতা কি? লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। লোহার প্রধান আকরিকের নাম কি? হেমাটাইট। নেক্সট প্রশ্ন, মৌলিক বা প্রাথমিক রাশি কাকে বলে? 64 নম্বর পেজে রয়েছে। এখান থেকে এতটা লিখবে তোমরা, পেজ নাম্বার 64 টেক্সট বইয়ে। পরের প্রশ্ন, আয়তন কাকে বলে? 68 নম্বর পেজে আছে টেক্সট বইয়ের। তো এখান থেকে তোমরা লিখবে এতটা, এখান থেকে এতটা। এসআইতে ওজনের একক কি? নিউটন। নেক্সট প্রশ্ন, কোন শক্তিকে কাজে লাগিয়ে পালতোলা নৌকা চালানো হয়? বায়ুগতিক শক্তিকে। নেক্সট প্রশ্ন, 1 কিলো পাস্কাল সমান কত পাস্কাল? 1000। নেক্সট প্রশ্ন, কোনো তরলের যদি দুই স্থানের চাপ অসমান হয় তাহলে কি হবে? 102 নম্বর পেজে আছে এর উত্তর। এখান থেকে এতটা লিখবে, এখান থেকে এতটা। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো, যে মানুষের বুকের মাঝখানে অবস্থিত শক্ত হাঁটি কি বলা হয়? এটা হবে স্টারনাম। হচ্ছে আমাদের হাঁটুতে বা কনুইতে কোন প্রকার সন্ধি থাকে? হিঞ্জ। এরপর হচ্ছে দেখো 3-এর দাগের একেরটা পাললিক শিলা কীভাবে তৈরি হয়? এটা 56 নম্বর পেজে রয়েছে। এখান থেকে এত লিখবে তোমরা। পরে প্রশ্ন বলছে দেখো, কোন ধাতুর আকরিক বা ওর্ক বলতে কি বোঝো? তোমরা এটা এখান থেকে লিখবে, 57 নম্বর পেজে আছে, এখান থেকে এতটা, পেজ নাম্বার 57। পরেরটা দেখো রয়েছে, পরের প্রশ্ন 4-এর দাগের একেরটা গড় সৌরদিনের সাহায্যে কীভাবে ঘন্টা, মিনিট ও সেকেন্ডে পরিমাপ করা হয়? লেখো। 69 নম্বর পেজে রয়েছে এটা, 69। তো প্রথমে হচ্ছে এটা গড় সৌরদিন, তারপরে লিখবে গড় সৌরদিনকে আমরা যে 24 ভাগ ঘন্টা পাবো, আবার 1 ঘন্টাকে 60 ভাগ করলে মিনিট পাবো, আর 1 মিনিটকে ভাগ করলে আমরা 60 সেকেন্ড পাবো, মানে 1 সেকেন্ড পাবো 60 ভাগ করলে। এখানে এটা লিখে নেবে, পেজ নাম্বার হচ্ছে 69। পরের প্রশ্ন কী বলছে দেখো, এসআই পদ্ধতি প্রচলনের দরকার হয়েছিল কেন বলে মনে হয়? এটা তোমাদের 95 নম্বর পেজে আছে। সরি, 65 নম্বর পেজে আছে। এখান থেকে লিখবে। পরের প্রশ্ন বলছে দেখো,
পৃথিবীতে সব খাবারের শক্তির উৎস সূর্য, উক্তিটি ব্যাখ্যা করো। 90 নাম্বার পেজে আছে এটা। এখান থেকে এতটুকু লিখবে। নেক্সট পরেরটা বলছে দেখো, একটি টপিক লেভেল থেকে অন্য টপিক লেভেলে শক্তি স্থানান্তরের সময় শক্তির অপচয় হয় কেন? 94 নম্বর পেজে আছে এটা। এখান থেকে লিখবে। এখান থেকে লিখবে এতটা। নেক্সট প্রশ্ন পরেরটা কি বলছে দেখো, যে বিছানার উপর টান টান করে পাতা চাদর একটানে তুলে ফেলা যায় না, চাদরের কিছুটা অংশ বিছানার সঙ্গে লেগে থাকতে চায়, এর কারণ কি? 103 নম্বর পেজে আছে এটা। এটা এখান থেকে লিখবে। এখান থেকে এত লিখবে। পেজ নাম্বার হচ্ছে 103। পরের প্রশ্ন বলছে দেখো, যে নদীর বাঁধের তলদেশ চওড়া হয় কেন? এটা রায় মার্টিন সাহিত্যে 212 নম্বর পেজ। এটা লিখবে এখান থেকে এতটা। নেক্সট দেখা রয়েছে পরেরটা, ধমনী ও শিরা কাকে বলে? দ্বিপত্র কপাটিকা কোথায় থাকে? প্রথমে শিরা ধমনী কাকে বলে? 107 নম্বর পেজে আছে এটা। এখান থেকে আজু লিখবে, দুটো আছে, এটা হচ্ছে ধমনী আর হচ্ছে এটা হচ্ছে শিরা। পরে প্রশ্ন বলছে যে দ্বিপত্র কপাটিকা কোথায় থাকে? 108 নম্বর পেজে আছে, এটা এখান থেকে লিখবে, এখান থেকে এতটা। পরে প্রশ্ন বলছে যে মানুষের ফুসফুসের রং কেমন? কালচে গোলাপি। ফুসফুসের কাজ কি? 15 নম্বর পেজে আছে, 115। এখান থেকে লিখবে।